নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। অনেক দিন ধরে হাওড়ার ডোমজুরের বাসিন্দা শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খান নীল ছবির ব্যবসা চালাতো। তাদের একটা যৌথ প্রোডাকশন হাউস ছিল। এই প্রোডাকশন হাউজের আড়ালে রাজ্যের বিভিন্ন জায়গার থেকে অল্প বয়সী মেয়েদেরকে সংগ্রহ করে এনে তাদের দিয়ে নীল ছবি শ্যুট করা হতো। এই কাজে মেয়ে সংগ্রহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিয়ান খান ফাঁদ পেতেছিল। পশ্চিমবঙ্গে নীল ছবির ব্যবসা হবে আর তৃণমূল যুক্ত থাকবে না, তা কি কখনো হয়? শ্বেতা খানের ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখা যায় সে কখনো তৃণমূল এমপি কল্যাণ ব্যানার্জির হয়ে দেওয়াল লিখছে, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মঞ্চ শেয়ার করছে, হাওড়া তৃণমূলের প্রভাবশালী নেতা রাজীব ব্যানার্জির পাশে দেখা যাচ্ছে। হাওড়া তৃণমূলের বিভিন্ন মিছিলে শ্বেতা খানকে অগ্রণী ভূমিকায় দেখা যাচ্ছে। এর পিছনে শ্বেতা খান তার প্রোডাকশন হাউজের আড়ালে দেহ ব্যবসার র্যাকেট চালাতো। শ্বেতা খান নিজের মেয়েকেও ছাড়েনি। শ্বেতা খান নিজের মেয়েকে নীল ছবি শ্যুট করার জন্য ও দেহ ব্যবসায় নামার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল, ফলে মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। হাওড়া নবান্নের অদূরে এই ধরনের নোংরা ব্যবসা চলত, পুলিশ কিছুই জানতে পারেনি। রাত হলেই শ্বেতা খানের বাড়িতে গাড়ি নিয়ে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের আনাগোনা বেড়ে যেত। মানুষ মনে করত যেহেতু শ্বেতা খান তৃণমূল নেত্রী, তাই সেখানে তৃণমূলের নেতারা যেতেই পারে। কারো কোনো দিন সন্দেহ হয়নি। যারাই সন্দেহ করে মুখ খুলেছে তাদের বিরুদ্ধে শ্বেতা খান বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করেছে। কারণ পুলিশ মহলে শ্বেতা খানের প্রচণ্ড প্রভাব প্রতিপত্তি ছিল। পুলিশ মহলের সহযোগিতা না থাকলে এ ধরনের নীল ছবির শুটিং চালানো যায় না। তাহলে ঘটনাটি ফাঁস হলো কী করে? ঘটনায় প্রকাশ, কলকাতার সোদপুরের একটি মেয়ে এই ফাঁদে পড়ে। তার কাজের ভীষণ দরকার ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মেয়েটির সঙ্গে আরিয়ান খানের যোগাযোগ হয়। আরিয়ান খান ওই মেয়েটিকে তার প্রোডাকশন হাউজে কাজের অফার দেয় এবং মেয়েটি ফাঁদে পড়ে যায়। আরিয়ান খানের কথা মতো মেয়েটি হাওড়ার ডোমজুড়ে শ্বেতা খানের প্রোডাকশন হাউজে কাজের সন্ধানে চলে আসে। প্রথমে মেয়েটিকে দিয়ে মদ সার্ভ করানো হয় এবং পরে নীল ছবি শুটিং ও দেহ ব্যবসায় নামার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। ওই মেয়েটিকে 6 মাস ধরে আটকে রাখা হয় এবং দেহ ব্যবসায় নামতে রাজি না হয় তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। তাকে জ্বলন্ত সিগারেটের সেঁকা দেওয়া হয়। মারের চোটে ওই মেয়েটির কোমর ও পা ভেঙে যায়। এই অবস্থাতেই গত 6 মাস ধরে মেয়েটি শ্বেতা খানের বাড়িতে আটকে ছিল। মেয়েটি কোনো ক্রমে পালিয়ে নিজের বাড়িতে যায়। মেয়ের বাবা মেয়েটিকে প্রথমে হাসপাতালে ভর্তি করে ও পরে পুলিশে অভিযোগ জানায়। ফলে ব্যাপারটি জানাজানি হয়ে যায় এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এখন শ্বেতা খান ও আরিয়ান খান পলাতক। পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। কলকাতার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। সেই কলকাতা পুলিশ শ্বেতা খান ও আরিয়ান খানকে গ্রেপ্তার করতে পারছে না। এটা কি বিশ্বাসযোগ্য? নাকি উপরতলার চাপে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, যদি আরও কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়? এতদিন ধরে আমরা জেনে এসেছি তৃণমূল গরু পাচার, রেশন পাচার, মাটি, বালি, পাথর ও চুরির সঙ্গে যুক্ত। এখন দেখছি পর্নোগ্রাফির সঙ্গেও যুক্ত। এর কারণও আছে। তৃণমূলের নেতাকর্মীদের হাতে যে পরিমাণ অবৈধ টাকা আছে তার তো খরচের জায়গা লাগবে। তৃণমূল নেতাদের খরচের জায়গা হিসাবে পর্নোগ্রাফির জায়গা উঠে এসেছে, আর এটাই স্বাভাবিক। সে যাই হোক, আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ গর্বিত এই জন্য যে তৃণমূলের দেহে আরও একটি নতুন পালক যুক্ত হলো। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে কলকাতার গলগ্রিন থানার পুলিশ আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে।
এখন পর্যন্ত শ্বেতা খানকে গ্রেপ্তার করা যায়নি। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।